আমরা এখন বোটে উঠতেছি। এই যে আমরা এই বোটটা ভাড়া, ওই যে বানর যাচ্ছে, এই যে এখানে একটা গাছে দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে কি সুন্দর ঝুলতেছে, এগুলো দিছে ও জায়গা। এদিকে গাড়ি কম হইলেও মনে করেন রাস্তাটা ক্লিন। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ছোট থেকে বড় হয়েছি পর্যন্ত এখন পর্যন্ত আমার সুন্দরবন যাওয়া হয় নাই। আজকে প্ল্যান করছি সুন্দরবনে যাব। কখনো সুন্দরবন যাই নাই, কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই এদিকেই সুন্দরবনের দিক দিয়ে কাছে, খুলনা বাগেরহাট দিয়ে সুন্দরবন কাছে। কোনো যেহেতু যাই নাই, আজকে সুন্দরবন ঘুরে আসি। আর সুন্দরবন যেহেতু যাচ্ছি, আমার সাথে আমার দুই ভাই আছে চট্টগ্রাম থেকে, ওনারাও আসছে সুন্দরবনে। ভাই আজকে কেমন ঘুরবেন বলেন? আজকে তো আসলে সারাদিনে প্ল্যান করছি সুন্দরবনে কাটাবো। হ্যাঁ। এখানে আমাদের ছোট ভাই সিমন আছে, আমাদের তার ভয় নাই। সারাদিনে আজকে আমরা যেহেতু সুন্দরবনে কখনো যাই নাই, আজকে ফার্স্ট টাইম যতটুকু পারি এদিক ওদিক দেখার চেষ্টা করব। কখনো যাইনি, আমাদের সাথে আরেকটা ভাই আছে, তো দুইজন আমরা দুই বাইক নিয়ে যাচ্ছি। তো ওখানে গিয়ে মোংলা গিয়ে গাড়ি রেখে দেন ওখান দিয়ে যেমনে যেতে হয় তেমনে যাবো, কারণ কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। যেখানে যেতে পারি, যতটুকু নাও যেতে পারি, কোনো আফসোস থাকবে না। বাট সুন্দরবনে ওখানে গিয়ে বোর্ডের এখানে গিয়ে একটা ছবি তুলবো, এই আমাদের টাকা উসুল এক কথায়। তো বেশি কথা না বলে যাওয়া যাক, বাকি ভিডিও তো আপনারা দেখবেনই। চলেন তাহলে। গাইস, আমি এখন মোটর ব্লক সেটআপে চলে আসছি, এন্ড আমার সাথে আরেকটা গাড়ি আছে, কাঞ্চন ভাই আমাদের, ওনার গাড়ি প্লাটিনাম। ওই ভাইয়া ওইটা তুলছে, আমার সাথে আছে কাইসা ভাইয়া। তো এখন সন্ন্যাসী দিয়ে যাচ্ছি। আমরা ফার্স্টে মোংলাতে যাব। মোংলাতে গিয়ে ওখানে গাড়ি রাখতে হবে নাকি, তো গাড়ি ওখানে রেখে দেখি কোথায় রাখা যায়। না হলে আমার খালার বাসা আছে, ওখানে গাড়ি রেখে দেন তারপর ওখান দিয়ে যেভাবে যেতে হয় সেভাবে যেতে হবে। ফার্স্টে এখন সন্ন্যাসী গিয়ে তেল নিতে হবে গাড়িতে, কারণ গাড়িটা একদম মিটার লো। তেলটা নিয়ে তারপরে রওনা দিব। আমরা চলে আসছি ফ্যামিলি তেল নিতে। তেল নিতে হবে। আপনাদের কয়টা লাগবে? এটা তো 3টা দেন। আপ ডাউন হয় 100 কিলো। তো ওনার প্লাটিনাম যেহেতু মনে করেন মাইলেজ ভালো দেয়। আর এটা আমাদের এক ভাই। ভাইয়া তুমি আমার ব্লগে আছো কি, পেট্রোল নিচ্ছো? আচ্ছা নাও, আমার অকটেন দিবেন 4টা। আমি অকটেন ছাড়া তেলই বলি না কোথাও থেকে। পেট্রোল পাম্প যেহেতু পাই না, খোলা তেল নিতে হচ্ছে অনেকদিন ধরে, তাই আমি অকটেন নিয়ে নিচ্ছি এখন। আমরা এখন কেয়ার বাজার থেকে মোংলার দিকে যাচ্ছি। এদিক দিয়ে মোংলা যায়। এতক্ষণ কেয়ার বাজার ছিলাম, তো কেয়ার বাজার কয়েক কিলো গেছে এটা খেয়াল করি নাই। ওরা আমাদের দিয়ে সামনে চলে গেছে, আবার ওই যে সামনে দাঁড়াইছে, কারণ আমি কখনো যাই না এদিক দিয়ে, তো চিনি না, রাস্তাঘাট চিনি না এতটা ভালো করে। আর এদিকে রাস্তাগুলো খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছে। চারিদিকে কি সুন্দর পরিবেশ। আর এদিকে গাড়ি কম হইলেও মনে করেন রাস্তাটা ক্লিন। আমাদের শহরে যেমন ধরেন অনেক গাড়ি ঘোড়া চলে, বাট রাস্তাঘাট একটু ভাঙাচুরা থাকে, এদিকে এই অবস্থা না। গ্রামের সাইডে সব দিক দিয়ে একটা জিনিস ভালো, রাস্তাগুলো খুব সুন্দর করছে। এখান থেকে মোংলা 10 কিলোমিটার বা 11 কিলোমিটার সামথিং, বাট এখানের ভিউ দেখে আমি ক্যামেরা অন না করে পাচ্ছি না। এত সুন্দর, এগুলো চিংড়ি মাছের ঘের। এত সুন্দর লাগতেছে জায়গাটা, মনে হচ্ছে এখানে আজকে একদিন থেকে যাই। চারপাশে কি সুন্দর ঘের, মানুষজন এরকম নাই। মোংলার সরকারি কলেজ, তার মানে আমরা এখন মোংলার ভিতরে আছি। গাইস, আমরা এখন বর্তমানে আছি মোংলা শহরে। এখানে মনে করেন যে কোন দিকে যাবো জানি না, আগে খালারে কল দিতে হবে গাড়ি রাখবো কই। ভাইয়া বলতেছে একদম ঘাটের ওখানে রাখার জন্য। এটা হলো লঞ্চ ঘাট, ট্রলারও পারাপার হয় এখান দিয়ে। সুন্দরী জায়গাটা। এখানে থামি আগে, তারপরে একটু ডিসিশন নেই। গাইস, আমরা এখন মোংলা ঘাটে আছি, এন্ড এখান থেকে মনে করেন যে বোট ভাড়া করতে হবে। এই যে বোট গুলো আছে, এগুলো একটা ভাড়া করতে হবে করম জলে। আমরা মেইনলি যাবো করম জলে। তো আরো যদি জায়গা থাকে সেটা পরের বিষয়, আগে করম জলে যেতে হবে, ওটাই মেইন স্পট বলতে গেলে। তো আমার ভাই এখানে কথা বলতেছে, ভাড়া নির্ধারণ করতেছে। তো ওরা ভাড়া যাচ্ছে হলো আপ ডাউন হয়তো 1500 টাকার মতন। এখন দেখি একটু দাম দর করে, কারণ এখানেও সিন্ডিকেট আছে। এন্ড বোট ভাড়া করে দেন করম জল আপ ডাউন করতে হবে আর কি, সবকিছু ভেঙে নিতে হবে। আমরা এখান থেকে এখন বোট ভাড়া নিয়ে দেন করম জলের দিকে রওনা দিব। গাড়ি আমরা গাইস এখানে রেখে গেলাম, একটা গাড়ি ওদিকে আরেকটা রাখছি। তো এখানে রেখে এখন আমরা বোটে উঠবো, বোটে উঠে দেন করম জলের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন বোটে উঠতেছি। এই যে আমরা এই বোটটা ভাড়া করছি, এটাতে আমরা যাবো, আমরাই যাবো, আর কেউ যাবে না হয়তো। অনেক ফিল নিয়ে যেতে পারবো। সুন্দরবন কখনো যাইনি, বাট এবার অনেক মজা হবে। এখন তো করম জলে যাচ্ছি। ওয়েদার এতক্ষণ থেকে ফিলিংস কেমন? অনেক 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 আনন্দ লাগছে। আর ভাইয়া তুমি আজকে আমাদের ট্যুর গাইড হয়ে গেছো। আমরা যেহেতু কিছু চিনি না,
তুমি আজকে আমাদের চিনে চিনে নিয়ে যাচ্ছ। এখানে অনেক মানুষ যাচ্ছে, যে যার মতন মানে বোট ভাড়া করে নিয়ে যাচ্ছে। তো আমরা এটা নিয়ে এলাম বোট ভাড়া, এন্ড আশা করি মানে ভালোই লাগবে। অলমোস্ট মানে এখন মানে জানি শুরুতেই আমাদের ভালো লাগতেছে, শেষে কেন ভালো লাগবে না, অনেক ভালো লাগতেছে। আর এখানে আমার খালার পাশা যেটা বলতেছিলাম, খালাও কল দিয়ে টেনশন করতেছে যে আমরা যাতে সুস্থভাবে যাই। এন্ড এই যে কি সুন্দর বোটটাতে মনে করেন যে নিচে এদিকে আছে একটা জায়গা, এখানেও মনে হয় মানুষজন মানে বেশি হলে নেয়, আর উপরেও ছাদে জায়গা আছে কি সুন্দর। আমরা এখন যাচ্ছি কলমজলের উদ্দেশ্যে। এখান থেকে মনে করেন যে সর্বোচ্চ হয়তো 30 বা 35 মিনিট এরকম সামথিং লাগবে, যা ওনারা বললো। আর আমরা বোটটা ভাড়া করছি মনে করেন যে 1500 টাকা ওনারা দাম চাইছিল। ওনারা 1 ঘন্টা সময় দিবে আমাদের ঘোরার জন্য, ওখানে 1-1.5 ঘন্টা মনে করেন এরকম। তো এর ভিতরে আমরা মানে কথাবার্তা মার্কেটিং করে 1300 টাকা ভাড়া করছি। এখন আমরা রওনা দিলাম। বড় বড় শিপ এখান দিয়ে যাচ্ছে, কি সুন্দর। আর আমরা শিপের মাঝখানে, মনে হচ্ছে এই শিপের মাঝখানে আমাদের একদম পিঁপড়া লাগতেছে, এত বড় বড় শিপ। ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে না শিপগুলো এতটা। এই শিপগুলো বিভিন্ন জায়গায় যায়, অনেক অনেক জায়গায় যায় এই শিপগুলো। আমরা এগুলোর মাঝখান দিয়ে যাচ্ছি। আমরা এখন করমজলের কাছাকাছি আছি। এখানে ম্যাপে যা যতটুকু দেখলাম, এদিকে মানে সব পানি, আর এই এই যে এই কোণা থেকে শুরু করে মানে একদম যত দূর যাবে ম্যাপে আপনাদেরকে আমি দেখাবো, যত দূর যাবে তত দূর খালি কি জঙ্গল আর জঙ্গল, কোনো কিছু নাই, কোনো শেষ নাই জঙ্গলের এদিক দিয়ে। এইখান দিয়ে জঙ্গল শুরু হয় আমাদের, আর মনে করেন একদম শেষ মাথা ওদিক দিয়ে তারপরে গিয়ে দেয়, আর এদিকে হলো নদী। তো ম্যাপে দেখে জিনিসটা অবাক হয়ে গেছি, এইখানে এই কোণাটা দিয়ে শুরু করে একদম যতদূর যাবো ততদূর নদী দেখা যাচ্ছে। আর করমজালু যে কাছাকাছি, ওখানে মানে পর্যটক পয়েন্ট। আমি কথা বলতে বলতে একটা বানরের বাচ্চা দেখছি এখানে, এই যে ওই যে বানর যাচ্ছে, এই যে এখানে একটা গাছে দেখা যাচ্ছে। এটাও একটা ভাগ্য বলতে গেলে, এই যে বানর দেখতেছি জঙ্গলে, জঙ্গলে সচরাচর কিছু দেখা যায় না। আর মনে করেন যে এই যে এই সাইডটা দিয়ে মানে অনেক মানুষ আসে কিন্তু বলে যে বাঘ দেখবো, বাঘ দেখবো। বাঘ দেখা কি এতটা সহজ? যদি কপালে থাকে ভিতরে যাওয়া পর্যন্ত কোনো দিক দিয়ে একটা পড়ে যাবে। বাঘ দেখা তো এতটা সহজ না, কপালে যদি থাকে আপনি দেখতে পারবেন। যদি বানর টানর বা জীবজন্তু এগুলো, তাছাড়া আর কিছু না। এই যে জায়গায় জায়গায় এখন আমি বানর দেখতে পাচ্ছি, এই যে এখানেও বানর আছে, সুন্দর সুন্দর বানর, কি সুন্দর। এখন করমজলে চলে আসছি, এখানেই সব বোট থামে, দেন এখান দিয়ে করমজলের উপরে উঠে আর কি। তো আমরা এখন এখানে উঠবো সবাই, এখানে উঠে দেন ভিতরে যাব, ওখানে অনেক কিছু দেখার আছে, সবকিছু দেখাবো আপনাদেরকে। আমরা এখানে এখন নামি আপাতত। এখানে বোট রেখে এখান দিয়ে টিকিট নিতে হবে এই পার্কের। তো তারপরে ভিতরে, আর এইটা হলো এই যে করমজল সুন্দরবন লেখা আছে, এটা দেখা মানে টাকা উসুল। এখানে দাঁড়াই তো এখানে আমাদের এখন টিকিট নিতে হবে, টিকিট নিয়ে তারপরে ভিতরের দিকে যাব। আমরা টিকিট নিয়ে নিচ্ছি, দেন ভিতরের দিকে যাব। ওয়েলকাম করতেছে এই বানরটা, হাই হাই, কি সুন্দর। এখানে যে যে জায়গাগুলো আছে ওখানে একটা ম্যাপ সুন্দরবনের। বাচ্চা নিয়ে কি সুন্দর ঝুলতেছে। ও বলা যায় না, আমার মোবাইলে টান দিতে পারে। বর্তমানে আমরা এখন এই যে ঢুকতেছি ভিতরে, আর এখানে লেখা আছে সুন্দরবন করমজল। তো এখন আমরা ভিতরে যাই। এখানে বেশিরভাগ বানর দেখা যাচ্ছে ওপেনলি, এই যে কি সুন্দর ওরা দেখতেছেন ঘুরতেছে, এগুলো দেখতেও সুন্দর লাগতেছে। এখানে সবাই পর্যটক সবাই আসে, টিকিট বেশি না, এখানে হয়তো 50 টাকা 45 টাকা এরকম। তো মানে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। মানে সুন্দর সুন্দর হরিণ। হাই হাই, কেমন আছো? হরিণের মানে এখানে সব হরিণ আছে, ওই যে ভিতরে সব অনেক অনেক। এখানে আমরা এখন ছবি টবি নিলাম, তো এখন ভিতরের দিকে যাচ্ছি, দিকে আর কি কি দেখা যায় দেখি। মানে লুক লাইক চিড়িয়াখানা, এটা একদম মানে চিড়িয়াখানার একটা সবকিছু আছে এখানে। ডিল মারবেন না। এখানে হলো কুমির, মানে কুমির দেখা যায়, ওই যে হালকা করে দেখা যাচ্ছে, দেখা একটু করে এখানে একটা আছে যেমন আছে কয়েকটা, বাট দেখা যাচ্ছে না আর কি। এই যে একটু মাথা করে দেখা যাচ্ছে কুমিরের, এই যে অনেকগুলো, এখানে অনেকগুলো। না না, এগুলো এরকম ঘুমাচ্ছে বা বসে আছে, এরকম কিছু একটা হবে। হুম, হ্যাঁ বড়, এটা ওই একটা আছে, এটা বড়, এগুলো এগুলো দিছে ও, জায়গাও বড় ওদের জন্য। এই যে ওই একটা শুয়ে আছে এখানে। ছোটটা পালো না কেন? তোমার বাসায় এত ছোট কোনো একটা পালো? এটা একটা শপ সেন্টার, এটা হলো একটা ওয়াচ টাওয়ার। তো এখানে আমরা এখন উঠবো একদম ছাদে। মানে এত এত স্পট, এত এত জায়গা এখানে, মানে তো সবকিছু একভাবে এক ভিডিওতে কভার করা যায় না। কয়েকতলা বেয়ে আমরা উপরে উঠছি ওয়াচ টাওয়ারের উপরে।
তো এখান দিয়ে ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসতেছে, মনে করেন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এদিক দিয়ে খাল বয়ে গেছে আর আমরা এদিক দিয়ে আসছি। এখানে উঠে কষ্ট হইলেও মনে করেন যে জায়গাটা তো উঠে শান্তি পাচ্ছি, অনেক নিচে এটা, অনেক ভালো লাগছে ভাইয়া, মানে কষ্ট হইলেও কিন্তু অনেক ভালো অনেক ভালো লাগছে। লাগতেছে। হ্যাঁ, সুন্দরবনের ফিলটা আসলে অন্যরকম। মানে কখনো আসা হয় নাই, না থাকলে তো আমাদের এদিকে আসা হতো না। আমরা এখন এই ব্রিজটাতে আছি, যেটার মানে ভিডিও পিকচার আমরা সচরাচর দেখে থাকি সুন্দরবনের এই ব্রিজটার। এই যে কি সুন্দর এখানে রোডটা, এই যে অনেক লম্বা, এটা অনেক সুন্দর লাগতেছে এই জিনিসটা দেখে। আর আমরা এই মাথা থেকে ওই মাথা যাবো একেবারে। এই আমাদের জোড়া ব্রিজ। ভাইয়া জঙ্গলের মাঝখানে কেমন লাগতেছে আপনাদের? অনেক ভালো লাগতেছে, মনোরম পরিবেশ। কিছুক্ষণ পর পর বানরের শব্দ, হরিণের শব্দ, এই শব্দগুলো পেয়ে আমরা মনোমুগ্ন হয়ে গেছি। আর এখানে বেশিরভাগ বানর পাওয়া যাচ্ছে, আশেপাশে বেশি বানর দেখা যাচ্ছে। এটা ওই জোড়া ব্রিজ বলে এটাকে, যেটা আমরা ভিডিওকে দেখি ভিডিওতে। এখান দিয়ে সামনে নাকি একটা ঝুলন্ত ব্রিজ আছে, শিওর না, গিয়ে দেখি পাই কিনা, চেষ্টা করবো। আসেন, আল্লাহ ডর লাগে গেছে গা, আসেন সামনে আসেন, একটু দেখাই। আয় আয় আয়। ওদের সামনে মোবাইল টোবাইল নিয়ে ভিডিও করতে গেলে ওরা মানে কি করে, সুন্দর মতন মানে মোবাইল নিয়ে টান মারে, বুঝতে যাচ্ছে। আসলে সুন্দরবন দেখার মতন অনেক কিছু আছে, আবার যদি ধরেন কারো মানে দেখতে চাচ্ছে না বা তেমন কিছুও নাই এরকম আর কি, এই সবই আছে। সুন্দরবন বন কেন বলছে, কারণ এখানে সব জঙ্গল, জঙ্গলের মাঝখানে আপনার কিছু কিছু জীবজন্তু দেখবেন, এতটুকুই। আর মনে করেন কিছু কিছু স্পট আছে যেগুলো সুন্দর লাগে, এতটুকুই, এর বেশি কিছু না, বাট ভালোই লাগতেছে এক কথায়। গাইস এখন ঝুলন্ত ব্রিজ আসছি, কাইসার ভাই বলতেছে নাকি এটা নাকি বান্দর বলতেছি, বান্দরবনের মতন ঝুলন্ত ব্রিজ, কিন্তু এখানে এসে দেখতেছি যে এখন অবস্থা আর এক, মানে ঝুলন্ত ব্রিজ বলতে খালি ব্রিজ একটা, কোনো ঝুলে না। এই যে ব্রিজটা বাট সুন্দর, এই যে কাঠ দিয়ে বানানো, বাট অনেক মজবুত, দোলে না, কিন্তু আমরা মনে করছি কি ঝুলন্ত ব্রিজ মানে দোলে, একটু ঝুলবে, কিছুই নাই এদিকে। আসলে রোদের ভিতর আর ভালো লাগতেছে না ঘুরতে। এই আমাদের, হ্যাঁ আমাদের নানা বাড়ির খাল, আর ওই আমাদের বাড়ি। এখানে চস, এখানে একটা ওয়াচ টাওয়ার, জঙ্গলের মাঝখানে অনেক ভিতরে, অনেক দূর আসছি আমরা, হেঁটে অনেক দূর আসছি। তো এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতেছি আমরা। গাইস অনেক হয়রান, মানে ক্লান্ত আমরা, এতক্ষণ ফুল মানে সুন্দরবন করমজল রাউন্ড মারলাম, এখন আর পারতেছি না, একজন শুয়ে আছি এই যে বোর্ডের উপরে। এখন চলে যাচ্ছি করমজল থেকে, আর ভালো লাগতেছে না, এখানে সব বন জঙ্গল দেখে আসি, বন জঙ্গল। গাইস আমরা এখন মানে আমার একটা খালার বাসায় বেড়াতে আসছি, তো এখানে দুপুরে চলে যাব ওনার বাড়ি, বললাম যে মোংলাতে। তো আমরা এখন ওই মোংলাতে আসছি, আর এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিব, চলে যাব। আর যাওয়ার টাইমে দেখি খালাদেরকেও নিয়ে যেতে পারি কিনা, ওনারা যাওয়ার কথা ছিল। ভাইয়ারা অনেক ঘুরছে এখন আমাদের ঘোরাটোরা শেষ, অনেক মানে এখন এক কথায় মাথা ঘোরাচ্ছে, অনেক ঘোরাঘুরি করলাম সকাল থেকে আমরা বাইরে। এন্ড এখন এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা আস্তে ধীরে রওনা দিব। আর এখানে ভালোই লাগতেছে, গ্রাম্য পরিবেশ কি সুন্দর। খালা আমরা আসার আগে মানে খাবার টাবার রেডি করে রাখছে এখানে, তা আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন মানে খাওয়া দাওয়া করি।